পল্লবীতে শিশু রামিসার বাসার সামনে রয়েছেন সহকর্মী মশিউর অনেক যুক্ত হচ্ছেন তিনি। অনেক এই মুহূর্তে সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? শাওন, যেমনটা আপনি বলছিলেন আসলে সে প্রসঙ্গে আপনারা আসলে সবাই জানেন, কারণ দেশবাসী যে প্রসঙ্গটা নিয়ে এখন সবচেয়ে বেশি ক্ষোভে ফেটে পড়েছে সেটি হচ্ছে হত্যাকারী তার বিচার। এই মুহূর্তে একটু যদি পরিবেশটা দেখার চেষ্টা করেন, ঠিক এই সামনেটাতেই হচ্ছে হত্যাকারীর যে বাড়ি এবং পাশাপাশি যে রামিসা, নিহত রামিসা, সেই নিহত রামিসার বাড়িটাও কিন্তু এটাই। এর সামনে সকাল থেকেই কিন্তু ভিড় করে আছেন শত শত মানুষ। গতকালকে রাতেও ছিল, এখন পর্যন্ত ভিড় করছেন এবং তাদের যে দাবি, সে দাবিটাও হচ্ছে এখানে তাদের বিচার নিশ্চিত করার জন্য। আর আমাদের এখানে যে সার্বিক যে পরিস্থিতি, সে পরিস্থিতি দেখে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক সংগঠনের যারা নেতাকর্মীরা আছেন কিংবা এখানে যারা হচ্ছে উৎসুক জনতা আছেন, পাশাপাশি যারা ক্ষোভে ফেটে পড়া দাবি জানাচ্ছেন বারবার, সমস্ত একটা মিশ্রণ বলা যায় এই জায়গাটাতে। এবং বিভিন্ন সংস্থার লোকেরা এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। গতকালকে প্রধানমন্ত্রী এখানে এসেছেন, তিনি এসে এখানে সমবেদনা জানিয়েছেন পরিবারকে, কিন্তু তারা বলছেন আসলে শুধু সমবেদনা নয়, এখানে আসলে বিচার নিশ্চিত করতে হবে। এই এলাকার মানুষেরা যারা আছেন তারা সেই বিচার প্রত্যাশী এবং বলছেন বারবার এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সে ঘটনাগুলো থেকে বের হওয়ার জন্য হলেও এই বিচার নিশ্চিত করাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। শাওন, আরেকটা প্রসঙ্গ জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে আমরা আসলে গিয়েছিলাম, যেই জানালা দিয়ে শীত কেটে বের হয়েছে সেই জানালা দিয়ে দেখেছি, ভেতরে দেখেছি। আসলে এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আগে থেকে কেন সতর্ক হয় না, সেটা নিয়েও কিন্তু এখানকার যারা সাধারণ জনতা আছে তারা প্রশ্ন তুলেছেন। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে।